আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আম মাই সফট স্বাস্থ্যকথন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার খালেদ মাহবুব মোর্শেদ। আমি সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। আমি আপনাদের সামনে আজকে একটি কমন সমস্যা, অনেকের রক্তে হাই কোলেস্টেরল, এই সম্পর্কে কিছু ধারণা দিব। আশা করি আপনারা এটা শুনলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। প্রথমে যদি আমি বলি যে আসলেও রক্তে হাই কোলেস্টেরল বলতে কি বোঝায় বা আমরা কি বুঝি। রক্তের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, তার মধ্যে কোলেস্টেরল নামে একটা জিনিস আছে, যেটি হচ্ছে যে বেড়ে গেলে রক্তনালীতে এক ধরনের প্লাক তৈরি হয়, যেটা অ্যাথারোস্ক্লেরোটিক প্লাক বলে, যার ফলে রক্তনালী সরু হয়ে যায় এবং সেটি থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাক, তারপর রক্তনালী সরু হয়ে যাওয়া এবং কিডনির সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হয়। এখন আমাদের রক্তের মধ্যে বেশ কয়েক ধরনের কোলেস্টেরল থাকে। তার মধ্যে আমরা যদি যখন ব্লাড টেস্ট করি তখন আপনারা দেখবেন যে টোটাল কোলেস্টেরল একটি লেখা থাকে, এলডিএল নামে একটি কোলেস্টেরল লেখা থাকে, এইচডিএল একটি কোলেস্টেরল লেখা থাকে, ট্রাইগ্লিসারাইড একটি কোলেস্টেরল লেখা থাকে। তো এর মধ্যে হচ্ছে যে এইচডিএল যে কোলেস্টেরলটা, এই কোলেস্টেরলটা আমাদের জন্য ভালো, এটি প্রোটেক্টিভ, এটি আমাদেরকে যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলিকে বাধা দান করে। আর হচ্ছে টোটাল কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এইগুলি আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। এখন কারো যদি কোলেস্টেরল কেন হয় আমরা যদি বলি, তাহলে এইটাও ঠিক দুই ধরনের। একটি হচ্ছে যে পারিবারিক, যদি কারো এটি হচ্ছে জেনেটিক কিছু কারণে পারিবারিকভাবে হয়ে থাকে, দেখা যায় যে অল্প বয়সে 10 বছর 15 বছর বয়সেও তার রক্তে অনেক বেশি মাত্রায় কোলেস্টেরল থাকে এবং এই সমস্ত রোগের ক্ষেত্রে খুব অল্প বয়সে স্ট্রোক অথবা হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। আরেকটি হচ্ছে যে এটি আমাদের পরিবেশগত, যেমন কারো যদি শরীরের ওজন বেশি থাকে, আমরা যদি শারীরিক পরিশ্রম না করি এবং আমরা যদি বেশি চর্বিযুক্ত খাবার সেবন করি, তাহলে এটির মাত্রা বেড়ে যায়। এবং আরেকটি হচ্ছে যে আমরা সাধারণত আমাদের প্রতিদিন খাবারে ভাত, রুটি, আলু এইগুলি খেয়ে থাকি। তো এইগুলি থেকেও একটি কোলেস্টেরল বেড়ে যায়, এটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। তো এইটিও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কোলেস্টেরল যখন বেশি হবে তখন আমাদের কিছু নিজেদের ওষুধ ছাড়া কিছু প্রয়োজনীয় কাজ আছে। যেমন প্রতিদিন হাঁটা, আমরা যদি কমপক্ষে 30 মিনিট সপ্তাহে 5 থেকে 7 দিন হাঁটি, তাহলে কিন্তু অনেকাংশে কমবে। এবং শরীরের ওজন কমাতে হবে এবং যে খাবারগুলি কোলেস্টেরলকে বাড়ায় সেই খাবারগুলি কম খেতে হবে। ডাক্তারের পরামর্শক্রমে আম ওষুধ সেবন করতে হবে এবং এখানে ওষুধ সেবনের বিষয়টা নির্ভর করে তার শরীরের মধ্যে অন্য কোনো রোগ আছে কিনা, আগে কখনো হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হয়েছিল কিনা, বা রক্তনালীতে অ্যাথারোস্ক্লেরোটিক প্লাক অর্থাৎ রক্তনালী শুরু হয়ে গিয়েছে কিনা এবং তার ডায়াবেটিস আছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর কোলেস্টেরলের ওষুধগুলি দেওয়া হয়। বাজারে অনেক ধরনের কোলেস্টেরলের ওষুধ আছে, কিন্তু কার জন্য কোনটি উপযোগী হবে এইটি একজন ডাক্তার নির্ধারণ করে দিবে এবং এটার কাট অফ ভ্যালু কত এবং কত হলে তাকে ওষুধ দিতে হবে সেটি কিন্তু ডাক্তার নির্ধারণ করে দেবে। কাজেই বেশি থাকলে নিজে নিজে যেমন খাওয়া ঠিক হবে না, এবং কম থাকলেও আমরা নিরাপদে আছি, একটা একটু বেশি, সেটাও কিন্তু ভাবা ঠিক নয়। তাহলে হচ্ছে যে আরেকটি, যেটি অনেক সময় আমরা ওষুধ শুরু করলাম, শুরু করার 2-3 মাস পরে দেখা যায় যে তার কোলেস্টেরল স্বাভাবিক হয়ে গেছে। অনেকে ভাবে যে আমি এখন কোলেস্টেরল নরমাল হয়েছে, এখন আর ওষুধ খেতে হবে না। আসলে কিন্তু বিষয়টা তা নয়। কারণ হচ্ছে যে ওষুধ সেবন যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আবার কোলেস্টেরলটা বেড়ে যাবে। কাজেই যে ঝুঁকিপূর্ণ তাকে কিন্তু সবসময় এই কোলেস্টেরলের ওষুধ খেয়ে যেতে হবে। কাজেই আপনারা এতক্ষণ যে জিনিসগুলি শুনলেন, এইগুলি যদি আমরা মেনে চলি এবং একটা নির্দিষ্ট 40 বছরের পরে আমরা যদি অন্তত 1 বছর বা 2 বছর পর পর কোলেস্টেরল করি, তাহলে কিন্তু আমরা আগে আমি ঝুঁকিপূর্ণ কিনা বা আমার মধ্যে উচ্চ কোলেস্টেরল আছে কিনা, তাহলে সেটি নির্ণয় করতে পারবো এবং সেই অনুসারে কিন্তু আমরা পদক্ষেপ নিতে পারবো এবং মারাত্মক ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।